আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়া ইহতাদা বিহুদাহু ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই রব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করছি, যিনি আমাদেরকে আজকের ইসলামী শরিয়া কোর্সের অনলাইন ভিত্তিক এই সিরাতুন নবী তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীমূলক ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই রব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকু তাজিম মিশিয়ে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাব্বুল আলামিন, যাকে মানবতার এক ক্রান্তি লগ্নে এক কঠিন অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে বিশ্ব মানবতার মহান আদর্শ, মহান শিক্ষক, পথপ্রদর্শক এবং সত্যের এক ঝান্ডাবাহী মহান নেতা হিসেবে শেষ এবং শ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। আসুন আমরা প্রিয় নবীর প্রতি অন্তরের সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সাথে যারা যেখান থেকেই যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত দিন পালন করে দুনিয়ার জীবনকে সুখময় এবং আখিরাতের জীবনকে কণ্টকমুক্ত করার তৌফিক দান করেন। তিনি যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সকল ক্ষেত্রেই সফলতা দান করেন। আমরা সেই জন্যে রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের আকুতি মিশিয়ে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোন এবং বন্ধুগণ, আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের সিরাতের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম পূর্ব জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের অবস্থা, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে আরব উপদ্বীপের অবস্থাটা কি ছিল সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই দুনিয়াতে এসে তিনি নবী হিসেবে এই বিশ্ব চরাচরকে নতুনভাবে সত্যের পথ দেখিয়েছিলেন, মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন, সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। তো যাই হোক, সাথী বন্ধুগণ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সিরাত সম্পর্কে একটা ভূমিকামূলক ক্লাস বলা যেতে পারে, যে সিরাত কাকে বলে। তারপরে সিরাত শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা জেনেছি। তারপরে সিরাত এর মর্যাদা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বা মুসলিম জীবনে সিরাত তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপরে সিরাত পাঠের কি উদ্দেশ্য সে বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সাথী বন্ধুগণ, তারপরে আমরা সংক্ষেপে গত ক্লাসের একটু সংক্ষিপ্ত প্রিভিউ দেখব ইনশাআল্লাহ। প্রথমত আমরা যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সিরাত শব্দের শাব্দিক অর্থ কি। সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আস-সুন্নাহ ওয়াত তারিকাহ ওয়াল হালা আল্লাতী ইয়াকুনু আলাইহা আল ইনসান। সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, রীতিনীতি এবং মানুষের অবস্থা, সেটা ভালো মন্দ যাই হোক না কেন, যে কোনো অবস্থায় হোক না কেন, তো সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এগুলো: পথ, পদ্ধতি এবং রীতিনীতি বা আদর্শ এবং মানুষের অবস্থা, এটাকে সিরাত বলা হয়। আর ইসলামী শরীয়তের পরিভাষায় সিরাত বলতে যা বোঝানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কাছে একজন মহান দূত, মহান আদর্শ, মহান শিক্ষক প্রেরণ করেছিলেন। তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত ওহীর মাধ্যমে বিশ্ব মানবতাকে আলোর পথ দেখিয়েছিলেন, অন্ধকারে চাদর বিদীর্ণ করে সত্যের আলোয় উদ্ভাসিত করেছিলেন সমগ্র বিশ্ব চরাচর। তো সেই মহান নবীর জীবনী সম্পর্কে জানা, তার একেবারে জন্ম থেকে শুরু করে তার মৃত্যু অবধি এই পুরোটা সময় সিরাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, তার পিতা মাতা, তার বংশ পরম্পরা এবং তিনি যেই স্থানে জন্মগ্রহণ করেছেন তার শৈশব, কৈশোর, যৌবন, বিবাহশাদী, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত এবং আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে তার সীমাহীন ত্যাগ তিতিক্ষা, তার পরিশ্রম এবং কাফেরদের পক্ষ থেকে তিনি যে নানাভাবে প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন বা নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেসব ক্ষেত্রে তার অপরিসীম সহনশীলতা, ধৈর্যশীলতা এবং কষ্ট স্বীকার, এমনকি কাফেরদের সাথে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ার যে বিভিন্ন ঘটনাবলী রয়েছে, এসবই এর অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি 13 বছর ছিলেন, 13 বছর দাওয়াতি কাজ করেছেন। অর্থাৎ নবী হওয়ার পরে তিনি মক্কাতে মোট 13টি বছর দাওয়া ইলাল্লাহর কাজ করেছেন। তারপরে তিনি মদিনায় হিজরত করেছেন। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশিরভাগ সময় মক্কায় কেটেছে। আর সেটা হচ্ছে যে তার পুরো সময়টা যদি আমরা দেখি, তার জীবনকাল ছিল 63 বছর। এই 63 বছরের মধ্যে 53টি বছরই কেটেছে মক্কার শহরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জন্মই হয়েছিল মক্কায়, তো যে কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবন, তার শৈশব, কৈশোর এবং যৌবন এসবই মক্কায় অতিবাহিত হয়েছে। তিনি মক্কা থাকা অবস্থায় বিয়ে শাদী করেছেন মাজরুনি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপরে তার সন্তান হয়েছে। তার বয়স যখন 40 তখন তিনি নবী হয়েছেন। এরপরে দীর্ঘ 13টি বছর মক্কায় তাওহীদের বাণী প্রচার করেছেন, মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহী পৌঁছিয়ে দিয়েছেন। এরপরে কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের কারণে আল্লাহর দ্বীন এবং নিজের জীবন রক্ষার স্বার্থে তিনি সহ এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম তারা নিজেদের জীবন এবং দ্বীন রক্ষার স্বার্থে তাদের পৈতৃক ভিটাবাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সহায় সম্পদ সব কিছু ফেলে দিয়ে মক্কা শহর ত্যাগ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির এলাকা বা নানার এলাকা মদিনা, যেটাকে তখন বলা হতো ইয়াসরিব, সেখানে তিনি হিজরত করেছেন। সেখানে তিনি আল্লাহর পথে মানুষকে অহর্নিশ দাওয়াত দিয়েছেন। সেখানে গিয়ে ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, অধিকাংশ বিধিবিধান সেখানে নাজিল হয় এবং সেখান থেকেই পরবর্তীতে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং বড় বড় বিভিন্ন যুদ্ধের তিনি কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন কূটনৈতিক বিভিন্ন সম্পর্ক তিনি স্থাপন করেন। বিশ্বের বিভিন্ন দেশে দেশে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দেন। সাহাবায়ে কেরামকে তিনি বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্যে বা দাওয়াতের দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে প্রেরণ করেছেন। আরব উপদ্বীপের বিভিন্ন জায়গায় তারা দাওয়াত নিয়ে গিয়েছেন, ঘোড়া ছুটিয়ে গিয়েছেন, কাফেরদের সাথে কখনো কখনো যুদ্ধে লিপ্ত হতে হয়েছে। তো যাই হোক, এই সামগ্রিক বিষয়টি মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর অন্তর্ভুক্ত। তো নিঃসন্দেহে এই জীবনী সম্পর্কে জানা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন চরিত বা তার পুরো জীবনীর মধ্যেই আমাদের জন্য পথ নির্দেশনা সন্নিহিত রয়েছে। আমরা যত বেশি তাকে জানতে পারবো তত বেশি আমরা ইসলামকে জানতে পারবো। আমরা
যত বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে স্টাডি করব, তত কোরআন বোঝা আমাদের জন্য সহজ হবে। কারণ কোরআনের বিভিন্ন ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা বর্ণিত হয়েছে বা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু সিরাতের মাধ্যমে আমরা সেই ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ আমরা জানতে পারবো বা এর পূর্বাপর প্রেক্ষাপট পরিস্থিতি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। এই জন্যে কোরআন বোঝার স্বার্থেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে হাদিস বোঝার ক্ষেত্রেও এই সিরাত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসের মধ্যেও কিছু হুকুম আহকাম বর্ণিত হয়েছে বিশেষ কিছু ঘটনার দিকে ইঙ্গিত করে বা সামান্য কিছু ঘটনার বিবরণ দিয়ে, কিন্তু এর বিস্তারিত বিবরণগুলো পাওয়া যাবে সিরাতের কিতাবে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে আমাদের সেই বিষয়গুলো ফুটে উঠবে। কারণ কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে তিনি এই হাদিসটি বলেছেন বা এর মানে কোন অবস্থার আলোকে তিনি এই হাদিসটি উম্মতের সামনে উপস্থাপন করেছেন, এই বিষয়গুলো জানা যাবে, ভালোভাবে বোঝা যাবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্টাডি করি। অনেকে বলছেন যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি ঠিক জানি না নেটওয়ার্ক প্রবলেম কি সবার হচ্ছে কি না বা কারো কারো হচ্ছে, বিষয়টি আপনারা একটু দেখেন। নেটওয়ার্ক হয়তো বা সমস্যা হতে পারে। তো সম্ভব হলে যদি নেটওয়ার্ক মোটেও না আসে, আপনারা হয়তো বা এটাকে ইয়ার মুডে নিয়ে আপনার মোবাইলের ইয়ার মুডে গিয়ে ইয়ার মুড করার পরে আবার নতুনভাবে আপনারা নেট চালু করবেন অথবা মোবাইলটাকে রিস্টার্ট করে দেখুন। আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে যদি আপনার ব্যবহৃত নেটের মধ্যে বা নেটওয়ার্কের মধ্যে কোনো সমস্যা না থাকে। জি মাশাআল্লাহ, অনেকেই ভালো বলেছেন, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। তো প্রিয় বন্ধুরা, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে নিন, অন্যদের সাথেও শেয়ার করুন, আপনাদের ফ্রেন্ডসদেরকে আপনারা দয়া করে ইনভাইট করুন, মেনশন করুন, যেন তারা ক্লাস থেকে উপকৃত হওয়ার সুযোগ পায়। তো প্রিয় উপস্থিতি, তো আমরা যেটা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাদিস বোঝার ক্ষেত্রেও, কোরআন বোঝার ক্ষেত্রেও। তাছাড়া আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসা এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে। আমরা যেন আমাদের জীবনের থেকেও, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের প্রিয়জন, আমাদের সন্তান সন্ততি, আমাদের পিতামাতা, স্ত্রী পরিবার, সব কিছু থেকে যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকতর আমরা ভালোবাসি। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত ভালোবাসাটা আমরা যেন আল্লাহ রাসূলের ভালোবাসার সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই। না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আমি তোমাদের কোনো ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে অধিকতর বেশি আমাকে না ভালোবাসবে, অধিকতর ভালো না বাসবে আমাকে তার সন্তান থেকে, তার বাবা মা থেকে এবং অন্যান্য সকল মানুষ থেকে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আমার সব কিছু থেকে ভালোবাসি, কিন্তু নিজের জানের থেকে বেশি না বা নিজের আত্মার উপরে আপনাকে অগ্রাধিকার দিব না। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখনও ইমানদার হতে পারোনি। এরপরে তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কসম করে বলছি যে আমার নফসের থেকেও, আমার জানের থেকেও আপনাকে আমি বেশি ভালোবাসি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আনা ইয়া উমর, হে উমর তুমি এখন পূর্ণ ইমানদার হতে পারলে। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, হ্যাঁ, হৃদয় দিয়ে ভালোবাসি। আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলে থাকি যে তিনি হচ্ছেন প্রিয় মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ। কিন্তু এই ভালোবাসার প্রমাণ আমরা কিভাবে দেব? তার সম্পর্কে যদি আমরা কিছুই না জানি, তার জীবনী যদি আমাদের জানা না থাকে বা জীবনের বিভিন্ন বিষয়গুলো যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে, তাহলে আমরা কীভাবে ভালোবাসবো? অন্ধ ভালোবাসা তো অন্ধ ভালোবাসা তো হয়ে যাবে, সেটা অন্ধ ভালোবাসা হবে। আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে বুঝে ভালোবাসবো। অন্ধ ভালোবাসার থেকে উত্তম হচ্ছে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো জেনে বুঝে। তিনি সত্যি ভালোবাসা পাওয়ার হকদার, তিনি সম্মান পাওয়ার হকদার, তিনি সর্বোচ্চ আনুগত্য পাওয়ার হকদার। আল্লাহর পরেই তিনি সর্বোচ্চ আনুগত্য পাওয়ার
হকদার। সুতরাং এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য অবশ্যই তাকে গভীরভাবে জানতে হবে, তার জীবনী সম্পর্কে পড়াশোনা করতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতির মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়েছিলেন, যদি আমরা তার জীবনীটা পড়ি তাহলে কিন্তু আমাদের কাছে সেগুলো প্রতিভাত হবে। কারণ যখন আমরা সেই প্রেক্ষাপটগুলোকে সামনে রেখে তার জীবনীটা স্টাডি করব, তার তখনকার যে সমসাময়িক সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনকে সামনে নিয়ে যখন আমরা তাকে অধ্যয়ন করব, তখন আমাদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের গুরুত্ব, তার কষ্টের মর্যাদা আমাদের কাছে প্রতিভাত হবে। তো যাই হোক সাথী বন্ধুগণ, আমরা গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইসলামের পূর্বে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পূর্বে বা নবুয়ত পাওয়ার আগে তৎকালীন জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের কি অবস্থা ছিল সেই বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, আমরা জানি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতের যে ব্যাপ্তিটা ছিল সেটা মূলত হেজাজ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের সশরীরে গমন এটা জাজিরাতুল আরবের মধ্যে হেজাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিন্তু তার দাওয়াতের তৎকালীন বিস্তৃতি ঘটেছিল পুরো জাজিরাতুল আরব বা তার আরব উপদ্বীপ পুরোটাই তার দাওয়াতের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল এবং জাজিরাতুল আরব দ্বীপের বিভিন্ন এলাকার মানুষ ইসলামের ছায়াতলে প্রবেশ করেছিল এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপদল বা বিভিন্ন প্রতিনিধি দল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে তাদের আনুগত্যের স্বীকৃতি দিয়েছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বেই। তো সেই হিসেবে বলা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্থানগত ব্যাপ্তি সেটা ছিল পুরো জাজিরাতুল আরব। সেই কারণে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপের তখনকার যে অবস্থাটা সেটা সম্পর্কে আমাদের কিছু জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। সাথী বন্ধুগণ, আসলে সমগ্র বিশ্বের মধ্যে যদি আমরা দেখি যে মানে জিওগ্রাফিক্যাল দৃষ্টি থেকে যদি দেখি তাহলে মক্কা হচ্ছে বিশ্বের নাভিমূল। মক্কা নগরী হচ্ছে বিশ্বের নাভিমূল বা মূল কেন্দ্রভূমি, হ্যাঁ, যেটাকে বলা হয় উম্মুল কোরা বা সমস্ত জনপদের জননী যাকে বলা হয়। উম্মুল কোরা মানে সমগ্র বিশ্বের মূল কেন্দ্রবিন্দু বা নাভিমূল, এটা হচ্ছে মক্কা নগরী। আর মক্কার পরেই আরেকটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে মদিনা। তো এই মক্কা এবং মদিনা এটি বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসার আগেই, তার পৃথিবীতে আগমনের পূর্বেই এই মক্কা শহরের মানে পুনর্গঠন বা মক্কা শহর আবাদ হয়েছিল। আর প্রথমত অর্থাৎ নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে বিশ্ব চতুর্দিকে যেন বন্যার প্রকোপে সব ডুবে গিয়েছিল। কাবা শরীফ যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশক্রমে ফেরেশতারা নির্মাণ করেছিলেন, কিন্তু সেটাও কাল পরিক্রমায় সেটা ধ্বংস হয়ে যায় এবং মাটির নিচে মিশে যায়, তার কোনো অস্তিত্ব, বাহ্যিক কোনো অস্তিত্ব ছিল না। তো সেই প্রেক্ষাপটে সেই জায়গাটা ছিল একটা জনমানবহীন একটা উপত্যকা, এখানে কোনো মানুষের বসবাস ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন এই মক্কা নগরীকে আবার জনবসতিপূর্ণ করতে এবং আবাদ করতে, যার কারণে তিনি তার প্রিয় রসুল ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তিনি যেন তার স্ত্রী হাজের, যাকে আমরা হাজেরা হিসেবে চিনি কিন্তু তার প্রকৃত নামটা হচ্ছে হাজের, সঠিক উচ্চারণ হচ্ছে হাজের,
এবং তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে তিনি সেই আরবের সেই মক্কার জনমানবহীন মরুপ্রান্তরে এই উপত্যকায় তিনি রেখে চলে গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো চেয়েছেন এই জায়গাটাকে পুনরায় আবাদ করতে, এই জায়গাটাকে আবারও সমৃদ্ধ করতে, কাবা ঘর পুনর্নির্মাণ করে সেই জায়গাটাকে তিনি আবারও মানে জনবহুল করার ইচ্ছা পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াতে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি বললেন যে রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু যুররিয়াতি, হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানদেরকে, আমার পরিবার এবং সন্তানকে রেখে গেলাম, আমি নিজের সন্তানকে তোমার কাছে রেখে গেলাম বেওয়াদিন, এমন একটি উপত্যকায়, গায়রি জি যারইন, যেখানে কোনো চাষাবাদ হয় না, অর্থাৎ চাষাবাদবিহীন একটি শুকনো মরুভূমি এলাকায় বা একটি উপত্যকায় আমি আমার সন্তানকে রেখে গেলাম। মানে ইসমাঈল আলাইহিস সালাম সাথে তার মা হাজের, তাকেও তিনি রেখে গিয়েছিলেন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের কাছে, অর্থাৎ কাবা শরীফের কাছে একটি চাষাবাদহীন জনমানবহীন একটি প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজেরকে রেখে গেলেন লিয়ুকিমুস সালাহ, যেন তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। ফাজআল আফিদাতান নাস তাহভি ইলাইহিম, অতএব আপনি লোকদের অন্তরকে তার প্রতি আকৃষ্ট করে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে তুমি দান করো, তাদেরকে রিজিক হিসেবে দান করো ফল ফলাদি, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারে বা আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা বিশাল ঘটনা দেখিয়ে ইঙ্গিত করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের সন্নিকটে যে উপত্যকা, যেটাকে বলা হয় যে সাফা এবং মারওয়ার যে উপত্যকা, সেখানে তিনি রেখে গেলেন তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার প্রিয় স্ত্রী হাজেরকে রেখে গেলেন। কিন্তু সেখানে কোনো চাষাবাদ হতো না, সেখানে তেমন একটা কোনো গাছগাছালি ছিল না, একটা ধুধু মরুভূমি, ধুধু প্রান্তর। কিন্তু ওখানেই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে মর্যাদাপূর্ণ গৃহ, সবচেয়ে দামি গৃহ কাবা ঘর রয়েছে, কিন্তু সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল, অর্থাৎ সেটা মাটির নিচে চলে গিয়েছিল, মিশে গিয়েছিল, যার কোনো অস্তিত্ব বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিকল্পনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী ইসমাঈল যখন বড় হবে তাদেরকে দিয়ে, তাদের মাধ্যমে তিনি সেই কাবা ঘরকে তার স্থানে পুনরায় নির্মাণের ব্যবস্থা করবেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করলেন। সেই কাবা ঘর এখন যে কাবা ঘর যে জায়গাতে রয়েছে তার সংলগ্ন একটা এলাকায়, সংলগ্ন স্থানে জমজম কূপের ব্যবস্থা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারে অনেক ঘটনা বা অনেক কাহিনী বর্ণনা পাওয়া যায় যে কীভাবে সেই জমজম কূপ আবিষ্কৃত হলো। তো আমরা সেদিকে যাব না, সংক্ষেপে এতটুকু বলতে পারি যে শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির জন্য ছটপট করছিলেন, তখন তার মা হাজের সাফা পাহাড়ে উঠে তিনি দূরে
তাকাতেন যে কোনো কাফেলা আসে কিনা, তাদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা, তাদের কাছ থেকে একটু পানি পাওয়া যায় কিনা। কিন্তু তিনি হতাশ হয়ে হয়তোবা এই সাফা পাহাড় থেকে ছুটে গিয়ে আবার মারোয়া পাহাড়ে উঠতেন। সেখানে তিনি আবার দূরে তাকাতেন, দেখতেন কোনো কাফেলার কোনো আগমন চিহ্ন দেখা যায় কিনা, তাদের কাছে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। এদিকে শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম পানির জন্য ছটপট করছেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা যে সব কিছুই ঘটছে। ইতোমধ্যে ইসমাইল আলাইহিসসালাম তিনি ছোট্ট শিশু। বলা হয়ে থাকে যে তার পায়ের, তিনি যখন ছটপট করছিলেন তার পায়ের আঘাতে মাটির ভিতর থেকে এই জমজম কূপের আবিষ্কার হয় এবং সেখান থেকে পানির ফোয়ারা উঠে। কিন্তু এর থেকে বিশুদ্ধ কথা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন এবং জিবরাইল আমিন সেখানে তার ডানার আঘাত করলেন সজোরে, যার ফলে মাটির গর্ভ থেকে এই জমজম কূপের আবিষ্কার হলো এবং সেখান থেকে পানির ফোয়ারা চতুর্দিকে ছড়িয়ে যেতে থাকলো। তখন হাজের এসে দেখলেন যে তার শিশুপুত্রের ইসমাইলের কাছে চতুর্দিক দিয়ে পানির ফোয়ারা বা পানি গড়িয়ে যাচ্ছে। তখন তিনি চতুর্দিক থেকে বালু জমা করে পানিগুলোকে আটকাতে শুরু করলেন এবং তখন তিনি বলেছিলেন জমজম, মানে থামো থামো। বলা হয়ে থাকে যে এই কারণেই এটিকে জমজম কূপ বলা হয়ে থাকে। জমজম অর্থ হচ্ছে থামো থামো, অর্থাৎ হাজের কি ইসমাইল আলাইহিস সালামের মা কী করলেন, চতুর্দিক থেকে বালু জমা করে সে পানিগুলোকে আটকানোর চেষ্টা করলেন এবং বললেন জমজম, মানে থামো থামো। যাই হোক, তো সেখান থেকেই জমজম কূপের আবিষ্কার হলো। আর আমরা সকলেই হয়তোবা জানি যে আরবের মরুভূমিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা। পানির সংকটের সবচেয়ে কঠিন সমস্যা। যেখানেই পানির উৎস রয়েছে, যেখান থেকে মানুষ পানি সংগ্রহ করতে পারে, সেখানেই কিন্তু আবাস গড়ে ওঠে। তো যাই হোক, যখন এই জমজম কূপের আবিষ্কার হলো, মাটির গর্ভ থেকে যখন পানির ফোয়ারা উপরে বের হয়ে আসলো, তখন স্বাভাবিকভাবেই সেখানে উপর থেকে পাখিরা টের পেল এবং পানি খাওয়ার জন্য আকাশে পাখিরা ঘোরাঘুরি শুরু করলো। সেই পাখির দেখে তখন দূর বণিকেরা, বিভিন্ন দেশের মানে যে বাণিজ্য কাফেলা, তারা বুঝতে পারলো যে এখানে পানির উৎস রয়েছে, এখানে পানির সন্ধান পাওয়া গেছে। তখন স্বাভাবিকভাবে সেই অবস্থা দেখে বা সেই পাখিদের ঘোরাঘুরি দেখে তারা বুঝতে পারলো যে এখানে অবশ্যই পানি রয়েছে। যাই হোক, তারা এখানে আসলো, আসার পরে তারা এখানে অবস্থান নিল। তারপরে এভাবে মানে পানিকে কেন্দ্র করেই আস্তে আস্তে ঘর বাড়ি তৈরি করা শুরু হলো। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে বসতি স্থাপন করলো এবং শেষে সময়ের ব্যবধানে এই জমজম কূপকে কেন্দ্র করে এই মক্কা নগরীর চারপাশে বিভিন্ন ঘর বাড়ি বা আবাসভূমি তৈরি হলো। বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্র এখানে এসে বসবাস শুরু করলো। এদিকে ইসমাইল আলাইহিসসালাম আস্তে আস্তে বড় হলেন, তিনি পরিণত বয়সে উপনীত হলেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানিত পিতা, আল্লাহর প্রেরিত দূত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে তিনি যেন তার পুত্র ইসমাইলকে নিয়ে জমজম কূপ সংলগ্ন স্থানে কাবা ঘরের ভিত্তি খনন করে, মানে কাবা ঘরের স্থানটা নির্ধারণ করে দিলেন আল্লাহর ওহির মাধ্যমে, এবং সেখানে তিনি যেন আবার নতুনভাবে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম তারা দুজনে মিলে এই কাবা ঘর নির্মাণ করলেন। তারা সশরীরে তারা পরিশ্রম করে সেটা তারা আস্তে আস্তে করে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। চতুর্দিকে তো আবাস ঘর বাড়ি বসতি গড়ে উঠেছে। ইসমাইল আলাইহিস সালাম তিনি যৌবন প্রাপ্ত হলেন, তিনি বড় হলেন, তখন তার বিয়ের প্রয়োজন হলো। তিনি বিয়ে করলেন। কাবা চতুর্পাশে যে সমস্ত কবিলা এসে ইতোমধ্যে বসবাস শুরু করেছে, তাদের মধ্যে একটি কবিলায় বিয়ে করলেন। তারপরে বিয়ের পরে তার ঔরসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন সন্তান দিলেন।
তাই সেই সন্তানগুলো তারা আস্তে আস্তে তারাও বিয়ে শাদী করলো এবং আস্তে আস্তে সেই সন্তানদের সন্তান সন্ততি হলো। এভাবে করে আরও বেশ কয়েকটি মানে প্রত্যেক সন্তানকে কেন্দ্র করে একটি একটি কবিলা গড়ে উঠল। সেই কবিলাগুলোর মধ্যে একটি কবিলার নাম হচ্ছে কুরাইশ, এবং এই কুরাইশ বংশটা হলো মানে শ্রেষ্ঠ বংশ, যার যার সাল্লামের বংশ থেকেই নির্গত হয়েছে। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন পড়ব সেখানে আমরা জানব যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা কীভাবে ইসমাইল পর্যন্ত গিয়ে পৌঁছে। আমরা ইনশাআল্লাহ সেটা পরে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, সেই ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্যেই আরও বেশ কয়েকটি সন্তানদের মাধ্যমে কয়েকটি কবিলার সূত্রপাত হলো, এবং সেই কবিলাগুলোর মধ্যে থেকে একটি কবিলার নাম হচ্ছে বা একটি বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেছিলেন, এবং তৎকালীন সময়ে সমস্ত গোত্রের মধ্যে সমস্ত বংশের মধ্যে এই কুরাইশ বংশকে শ্রেষ্ঠ বংশ হিসেবে মনে করা হতো, কারণ এই কুরাইশ বংশের দায়িত্ব ছিল কাবা ঘর এর সংরক্ষণ করা এবং এর দেখভাল করা, হাজিদের সেবা করা এবং কাবা ঘরের চাবি সংরক্ষণ করা ইত্যাদি এই কুরাইশ বংশের হাতেই নিহিত ছিল বা এদের কাছে সমর্পিত ছিল। এই কারণে আরবের সবার কাছেই এই কুরাইশ বংশে আলাদা একটা মর্যাদা ছিল বলা হয়। এই কারণেই তারা এই কুরাইশ বংশকে শ্রেষ্ঠ বংশ বা শ্রেষ্ঠ কবিলা হিসেবে তারা সম্মান দিয়ে থাকতো। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেছিলেন। ইনশাআল্লাহ নেক্সটে এ বিষয়ে আমরা আরও কথা বলবো। তো আমরা শুধু এখান থেকে যেটা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নগরীতে জন্মগ্রহণ করেছিলেন সেটার ভিত্তিমূল কিভাবে হয়েছিল বা কিভাবে সেটা আবাদ হয়েছিল, কিভাবে এটার সূচনা হয়েছিল, সে বিষয়টা আমরা এখানে জানতে পারলাম। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমরা তৎকালীন আরবের বিশেষ করে আমরা বলবো যে মক্কা বা তার সংলগ্ন যে সমস্ত এলাকা, মদিনা বা তার সংলগ্ন এলাকা এবং আরও যে সমস্ত মানে আরবের বিভিন্ন গোত্র রয়েছে বা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে আরবদের কি অবস্থা ছিল, বা সার্বিকভাবে আমরা বলতে পারি যে পুরো জাজিরাতুল আরবে বা আরব উপদ্বীপে তখনকার আরবদের কি অবস্থা ছিল সে বিষয়টা ইনশাআল্লাহ আমরা এখন সংক্ষেপে জানার চেষ্টা করব। সেখানে কয়েকটি দিক রয়েছে, যেমন সামাজিক অবস্থা কী ছিল, তারপরে তাদের চারিত্রিক অবস্থা কী ছিল, রাজনৈতিক অবস্থা কী ছিল, ধর্মীয় অবস্থা কী ছিল ইত্যাদি বিষয় রয়েছে, অর্থনৈতিক অবস্থা কী ছিল। তো আমরা সার্বিক অবস্থার মধ্যে থেকে বা সবগুলোর মধ্যে থেকে আমরা বেশিরভাগ গুরুত্ব দেব ধর্মীয় দিকটিতে। তো আসুন আমরা জানার চেষ্টা করি তৎকালীন আরবের কি অবস্থাটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে বা তারপরেও তার দুনিয়াতে আসার পরেও নবী হওয়ার আগ পর্যন্ত এই পুরো আরব উপদ্বীপের কি অবস্থা ছিল সেটা জানার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, প্রথমেই যেটা বলা হয়েছে আমাদের সিলেবাস বইয়েও রয়েছে, আপনারা আশা করি সিলেবাস বইটাও দেখবেন, যে সামাজিক যে অবস্থাটা ছিল সেখানে সামাজিক অবস্থা বলতে একটা পুরো মানে সমাজ ব্যবস্থাটা ছিল গোত্রভিত্তিক, কবিলা এক কবিলার আন্ডারে কয়েকটি খানদান থাকতো, কয়েকটি খানদান, প্রত্যেকটি খানদান কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো। তো যাই হোক, এভাবে কবিলা ভিত্তিক তাদের সমাজ ব্যবস্থা ছিল। তো সমাজের মধ্যে কবিলার যিনি প্রধান হবে তিনি হচ্ছেন ওই কবিলার সব কিছুর নিয়ন্ত্রক, যাকে বলা হতো শেখ। তার নির্দেশেই সকলেই পরিচালিত হতো, তাকে সবাই খুব সম্মান জানাতো, সম্মান করত এবং সমাজে তার সমাজে সর্বোচ্চ তাকে মূল্যায়ন করা হতো। এবং এটাই ছিল তখনকার এই কবিলা বা গোত্রভিত্তিক সামাজিক অবস্থার চিত্র। তো যাই হোক, তবে এই ক্ষেত্রে একটা সমস্যা হতো, সেটা হচ্ছে যে এই কবিলা কেন্দ্রিক জীবন হওয়ার কারণে বা সামাজিক অবস্থা হওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের মাঝে কোন কবিলার থেকে কোন কবিলা বা কোন গোত্র থেকে কোন গোত্র বেশি সম্মান এর অধিকারী বা কাদের শক্তি ক্ষমতা
বেশি, সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত থাকতো, যার কারণে সামান্য বিষয়ে তারা যুদ্ধে জড়িয়ে পড়ত এবং নানাভাবে তারা এক গোত্রের পক্ষ থেকে আরেক গোত্রের উপরে আক্রমণ পরিচালনা করা হতো, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ প্রায় লেগে থাকতো। তো এই মানে বংশীয় মান সম্মান বা গোত্রগত আত্মমর্যাদা, এই জিনিসগুলো তাদের মাঝে মাথাচাড়া দিত এবং প্রায় একে কেন্দ্র করে তাদের মধ্যে এই ধরনের সমস্যা সৃষ্টি হতো। তো সাথী বন্ধুগণ, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যুদ্ধগুলো হতো কিভাবে, হয়তো পানি অথবা চারণভূমি কেন্দ্র করে, মানে পানিকে কেন্দ্র করে যুদ্ধ হতো, অথবা ছাগল চড়ানো, উট চড়ানোর যে চারণভূমি সেগুলোকে কেন্দ্র করে এই এক কবিলার সাথে আরেক কবিলা বা এক গোত্রের সাথে আরেক গোত্র যুদ্ধে জড়িয়ে পড়ত বা মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাতে তারা লিপ্ত হয়ে যেত। তো আরবগণ তখন মূলত দুই ভাগ বিভক্ত ছিল, একটা হচ্ছে শহরবাসী আর একটা হচ্ছে গ্রামবাসী বা যেটাকে বলা হয় বেদুইন। শহরবাসী বলতে মক্কা শহর এবং মদিনা শহর, তারপরে তায়েফ, এগুলো তখনকার মানে উল্লেখযোগ্য শহর ছিল। তো নবী আকরাম দুঃখিত, মক্কা এবং মদিনা ছিল তখনকার প্রধানতম শহর এবং সেখানকার যে লোকজনের পেশা ছিল কৃষিকাজ, ব্যবসা, হস্তশিল্প ইত্যাদি। তার মানে এই শহরের লোকজন তাদের জীবনধারার যে উপায় ছিল সেটা হচ্ছে তারা ব্যবসা করত। যেমন মক্কার লোকেরা অধিকাংশই ব্যবসায়ী ছিল, তারা সিরিয়া চলে যেত ব্যবসায়িক পণ্য নিয়ে, ইয়ামান চলে যেত ব্যবসায়িক পণ্য নিয়ে এবং সেখান থেকে তারা নিয়ে আসতো, এখানে আবার মক্কায় বিক্রি করত। এই ব্যবসাটাই ছিল তাদের জীবিকার প্রধান উৎস। তারা অধিকাংশই ব্যবসায়ী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের মধ্যে তাদের এই বিষয়টি উল্লেখ করেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে কুরাইশদের কি রয়েছে, আসক্তি রয়েছে। সে কি শীত এবং গ্রীষ্মকালীন সফরের আসক্তি। তার মানে তারা শীতকালে এবং গ্রীষ্মকালে তারা সফর করত কোথায়, সিরিয়া বা ইয়ামানে, এবং সেখান থেকে তারা ব্যবসায়িক বিভিন্ন পণ্য কেনা বেচা করতো, নিয়ে আসতো, এখান থেকে তা আবার ওখানে নিয়ে যে বিক্রি করত। এটাই তাদের মূল ছিল, তাদের জীবন জীবিকার প্রধান উৎস ছিল। তো যাই হোক, তাহলে মক্কা এবং মদিনা, বিশেষ করে মদিনার যারা লোক তারা ছিলেন কৃষিজীবী, তারা বিভিন্ন কৃষি কাজ করতেন। তারপরে বিভিন্ন শিল্পকর্ম তাদের ছিল, যেমন গরু এবং যেমন উট এবং ছাগলের চামড়া থেকে বিভিন্ন কিছু তারা তৈরি করত। তো সব মিলিয়ে মানুষের সামাজিক জীবনের মধ্যে এই দিকটা ছিল যে শহরের অধিবাসীরা তারা অধিকাংশ ব্যবসা করত। তারপর বিশেষ করে মদিনার যারা অধিবাসী, মক্কার অধিবাসীরা ব্যবসায়ী ছিলেন, আর মদিনার অধিবাসীরা সাধারণত কৃষিকাজ করে জীবনযাপন করত, অথবা তাদের মধ্যে কিছু শিল্পকর্ম ছিল, যারা এই উট বা ছাগলের চামড়া বা এগুলোর পশম ইত্যাদি থেকে নানা মানে বিভিন্ন কিছু তারা তৈরি করে সেগুলো বিক্রি করত। এগুলো তাদের জীবন ধারণের একটা মাধ্যম ছিল। আরেকটা হচ্ছে বেদুইন। বেদুইন বলতে যারা মরুভূমিতে বসবাস করে, যারা শহরের অধিবাসী নয়, বরং যারা মরুভূমিতে তাঁবু টাঙ্গিয়ে থাকে, হ্যাঁ, আজ এখানে তো কাল ওখানে, যাদের স্থায়ী কোনো নিবাস ছিল না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে চলাফেরা করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় চলতো। হ্যাঁ, তাদের উট ছিল, তারা উট পালন করত, তাদের গরুর প্রচলন ছিল, তো বেশিরভাগ ছিল উট এবং ছাগল। তারা মরুভূমিতে পালন করত এবং এটাই তাদের প্রধান জীবন ধারণের মাধ্যম ছিল। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে চারিত্রিক অবস্থার ব্যাপারে বলা হয়ে থাকে যে আরবদের অনেক খারাপ দিক রয়েছে, তবে ভালো দিকের মধ্যে বেশ কিছু দিক উল্লেখযোগ্য রয়েছে। যেমন আরবদের মধ্যে বেশ কিছু সুচরিত্র ছিল, যেগুলার প্রমাণ পাওয়া যায় আরবদের বিভিন্ন কবিতা থেকে পাওয়া যায় বা ইতিহাস থেকে তাদের সেই ভালো চরিত্রগুলো পাওয়া যায়। যেমন তাদের মধ্যে দানশীলতা ছিল, তারা মানুষকে দান করত, প্রতিবেশীর প্রতি শ্রদ্ধা ছিল, তারপর ওয়াদা করলে তা ওয়াদা রক্ষা করত, তারপরে নিজেদের ইজ্জত সম্মানের প্রতি তারা সর্বদা জাগ্রত থাকত, তারপর ধৈর্য, সহিষ্ণুতা, কারণ তারা মরুভূমিতে
বড় হয়েছে, পাহাড় পর্বত, প্রচণ্ড গরম, এর মধ্যে তাদের জীবন ধারণ করতে হতো, যার কারণে তাদের ভিতরে সেই ধৈর্য এবং সহনশীলতা ছিল চরম পর্যায়ের। সত্যবাদিতা, তারা কখনো মিথ্যা কথা বলতে অভ্যস্ত ছিল না, তারা ছিল সত্যবাদী, তারা ছিল বিশ্বস্ততা, মানে বিশ্বস্ত ছিল। তারা কারোর সাথে গাদ্দারি করত, এটা খুব কম ছিল। তারপরে খারাপ চরিত্রের মধ্যে অনেক ধরনের খারাপ চরিত্র আছে, আমরা সেগুলো একটু পরে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা সাথী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে দেখি যে তাদের সার্বিক অবস্থা কি ছিল বা ধর্মীয় ক্ষেত্রে আমরা এটিকেই সবচেয়ে বেশি হাইলাইট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, ধর্মীয় ক্ষেত্রে যদি আমরা দেখি যে আকীদাগত ভ্রষ্টতা তাদের প্রধানতম সমস্যা ছিল। আরবরা যেটা করতো সেটা হচ্ছে মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। মূর্তির নৈকট্য অর্জন করার জন্যে তারা মূর্তির কাছে পশু জবাই করত এবং সেই মূর্তির শরীরে সেই পশুর রক্তগুলো প্রলেপ দিত। মূর্তি থেকে তারা বরকত নেওয়ার চেষ্টা করত এবং মূর্তির প্রতি তাদের অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। মানুষের আকার আকৃতিতে তারা মূর্তি তৈরি করত, আবার কখনো খেজুর দ্বারা তারা মূর্তি তৈরি করত, কাদামাটি দ্বারা তারা মূর্তি তৈরি করত। এমনকি তারা সেই কাবা ঘরের চতুর্পাশে, সেই ছোট্ট একটি এরিয়া কাবাঘর, সেই কাবাঘরের চারপাশে 360টি মূর্তি স্থাপন করেছিল, ছোট বড় মিলিয়ে 360টি মূর্তি স্থাপন করেছিল। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা একটু কল্পনার চোখ দিয়ে খেয়াল করুন যে কাবাঘরের যে সামান্য এলাকা, কাবাঘরটার চতুর্পাশে যে যদি এভাবে 360টি মূর্তি স্থাপন করা হয়ে থাকে, কোনো কোনো মূর্তি বিশাল আকারের, পাথর দ্বারা তৈরি, একেবারে বিশাল বিশাল, আবার কিছু কিছু মূর্তি ছোট আকারের, কিছু মাঝারি। তো এভাবে বড় ছোট মাঝারি টাইপের পাথরের এই সমস্ত মূর্তি যদি চতুর্দিকে বসিয়ে রাখা হয়, তাহলে এই কাবাঘরের অবস্থাটা কী ছিল? মানে একটা মন্দিরে পরিণত করা হয়েছিল। কাবার চতুর্দিকে এতগুলো মূর্তি বসিয়ে তারা এই মূর্তির পূজা অর্চনা করত, কিন্তু আবার কাবা ঘরের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা ছিল। তারা বলতো যে আমরা মূর্তি পূজা করি না, মূর্তি পূজা করি এই কারণেই, মানে মূর্তি আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং এই মূর্তিগুলো আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যে আমাদেরকে সাহায্য করবে। তার মানে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এই মূর্তিগুলো শুধু সহায়ক বা মাধ্যম, ওসিলা। তারা ওসিলা হিসেবে, মাধ্যম হিসেবে তারা মূর্তি পূজা করত। কিন্তু তারা বলতো যে আমরা মূর্তির কাছে চাই না, বরং মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই। তার মানে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা উল্লেখ করেছে, ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরবের মুশরিকরা বলতো যে আমরা এই সমস্ত মূর্তির পূজা করি এ কারণেই যে এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের ক্ষেত্রে এই সকল মূর্তি মাধ্যম হিসেবে, মিডিয়া হিসেবে, ওসিলা হিসেবে কাজ করবে। এই কারণে আমরা এই মূর্তি পূজাগুলো করে থাকি। তো যাই হোক সাথী বন্ধুগণ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরবের তারা কি করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে তারা আল্লাহ ছাড়া এই সমস্ত মূর্তির পূজা করত, যেগুলো তাদের কোনো উপকার করতে পারতো না বা তাদের ক্ষতি করার কোনো ক্ষমতা তাদের ছিল না। তারা বলতো এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হবে, এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে, যারা কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য প্রাপ্তির ক্ষেত্রে তারা সুপারিশ করবে। সাথী বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে যে তারা আল্লাহর পূজা করতো ঠিক, কিন্তু আল্লাহরই উপাসনা করত, আল্লাহর ইবাদত করত, মানে তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত করা, কিন্তু আল্লাহর উপাসনার ক্ষেত্রে এই মূর্তিগুলোকে তারা মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল এবং তারা বিশ্বাস করত এই মূর্তিগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে তাদের পক্ষে। তার মানে তারা একটা যুক্তি দাঁড় করিয়ে মূর্তি পূজাকে বৈধ করে নিয়েছিল। যেভাবে বর্তমান যুগে আমাদের দেশে মুসলিম নামধারী এক শ্রেণীর মাজার পূজারী রয়েছে, কবর পূজারী রয়েছে, তারা সেম একই যুক্তি দিয়ে মাজার পূজাকে বৈধ করে নিয়েছে। তারা বলতে চায়
যে এই কবরে যে শায়িত ব্যক্তি রয়েছে সে হচ্ছে আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিদের ক্ষমতা রয়েছে আমার যে কোনো বিপদে সাহায্য করার, আমার সমস্যার সমাধান করার, আমার রোগ ভালো করে দেওয়ার, আমার মনের চাহিদা পূরণ করার। এবং কিয়ামতের দিন এই সমস্ত আল্লাহর ওলিরা আমাদেরকে পার পাইয়ে দিতে সাহায্য করবে। এই যুক্তি দাঁড় করিয়ে তারা কিন্তু কবর পূজাকে বৈধ করে নিয়েছে, বা অলিয়া উলিয়ার দরবারে সেজদা ঠুকা বা তাদের পূজা করাকে তারা জায়েজ করে নিয়েছে। তাহলে আরবের মুশরিকদের যে যুক্তি ছিল, আমাদের বর্তমান সমাজের কবর পূজারীদের সেম একই যুক্তি। তারা মূর্তি পূজা করত আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম হিসেবে, বা কিয়ামতের দিন এগুলো সুপারিশ করবে আল্লাহর কাছে সেই উদ্দেশ্যে। আর আমাদের সমাজের মুসলিম নামধারী কবর পূজারী, মাজার পূজারীরাও বলে থাকে এই সমস্ত কবরের শায়িত উলিয়া উলিয়াগণ কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে উদ্ধার করবেন। আমাদের কবরের প্রশ্ন উত্তরের সময় এই সমস্ত উলিয়া উলিয়াগণ কবরে উপস্থিত হয়ে আমাদেরকে সাহায্য করবেন, এবং এদের ওসিলায় আমরা আল্লাহর নৈকট্য প্রার্থনা করি। এরা হচ্ছে শুধুমাত্র ওসিলায় এদের ওসিলায় আমরা বিপদ থেকে মুক্তি কামনা করি, বা রোগ ব্যাধি থেকে রক্ষা পেতে চাই, বা আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে চাই। তার মানে এগুলো শুধু মাধ্যম। সাথী বন্ধুগণ, সত্যিকার অর্থেই আরবের মুশরিকদের মাঝে এবং বর্তমান সমাজের মুসলিম নামধারী এই সকল কবর মাজার পূজারীদের মাঝে কোনো ডিফারেন্স নাই, বরং তাদের থেকে এদের অবস্থা আরও বেশি খারাপ। তারা তো সামনে একটা মূর্তি দাঁড় করিয়ে সেটার পূজা অর্চনা করত, তাকে তারা মাধ্যম মনে করত। কিন্তু বর্তমান সমাজের মাজার পূজারীদের যে তথাকথিত অলিয়া উলিয়া, তারা কবরের মধ্যে পচে গলে হয়তো বা শেষ হয়ে গেছে, তাদের অবস্থা সময় আমরা কেউ জানি না, তার কাছে তারা আরাধনার হাত উত্তোলন করে, তাকে তারা সেজদা দেয়। মানে সেই হিসেবে আরবের মুশরিকদের অবস্থান এই সমস্ত কবর পূজা থেকে ভালো ছিল। যাই হোক, আমরা সামনে চলি। সাথে বন্ধুগণ, আরবদের ধর্মীয় ক্ষেত্রে আরও যে সকল বিভ্রান্তি ছিল সেগুলোর মধ্যে একটি হচ্ছে যে তারা পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করত। কেউ যদি কাউকে কেউ যদি বিয়ের সিদ্ধান্ত নিত, অথবা সফরে যাবে, অথবা ব্যবসার উদ্দেশ্যে রওনা দেবে, এই যদি নিয়তে বের হতো, তাহলে আকাশে একটা তারা পাখি উড়িয়ে দিত। পাখিটা যদি ডান দিকে উড়ে চলে যেত তাহলে বুঝতো যে তাদের ভাগ্য ভালো, তার এই যাত্রা শুভ হবে, তার ব্যবসায় সফলতা আসবে, ব্যবসায় লাভ হবে, বা বিয়ে শাদী করলে সে বিয়েটা তাদের সফল বিয়ে হবে, দাম্পত্য জীবন সফল হবে। এই উদ্দেশ্যে তারা একটা পাখি কী করত, উড়িয়ে দিয়ে তারা ভাগ্য যাচাই করে নিত। যদি ডান দিকে যেত তাহলে তারা শুভ মনে করত, আর বাম দিকে যদি যেত পাখিটা তাহলে তারা এটিকে অশুভ মনে করত, এবং তারা সফর যাওয়ার মনস্থ থেকে তারা ফিরে আসতো। তারা সফর করতো না, বা বিয়ে শাদী করা থেকে বিরত থাকতো ওই সময়, অথবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করতে তারা আবার ফিরে আসতো। যাই হোক, এইভাবে আরবের সে জাহিলিয়াতের যুগে এই আকীদাগতভাবে এই বিভ্রান্তি ছিল যে তারা পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করত বা ভালো মন্দ যাচাই করত। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে আরেকটা বিষয় ছিল তাদের আপনার শুভ অশুভ মনে করা, বা কোনো কিছুর অশুভ বিশ্বাস করা, এটা তাদের মধ্যে প্রচলিত ছিল। যদি তারা প্যাঁচার আওয়াজ শুনত অথবা একটা কাক দেখত, তাহলে তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে যেত। আরে আমি কাকের আওয়াজ শুনলাম বা প্যাঁচার আওয়াজ শুনলাম, নিশ্চয়ই এর মধ্যে কোনো ক্ষতি আছে। তাহলে বিশ্বাস করত যে এই পাখির আওয়াজে যেহেতু সে শুনেছে, বা কাকের আওয়াজ সে শুনেছে, অথবা প্যাঁচার আওয়াজ তার কানে এসেছে, সুতরাং এটা তার জন্যে ক্ষতির কারণ হবে, অথবা ওই দিনটা তার অশুভ হবে, এই জাতীয় তারা বিশ্বাস পোষণ করত। তারা রমজানের পরে যে শাওয়াল মাসে বিবাহ থেকে বিরত থাকত, কারণ তাদের দৃষ্টিতে এই শাওয়াল মাসে বিয়ে করা অশুভ পরিণতি বয়ে আনে, অর্থাৎ দাম্পত্য জীবন সফল হবে না, বা দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে, সন্তান সন্ততি ক্ষতিগ্রস্ত হবে। এই বিশ্বাসে তারা শাওয়াল মাসে বিবাহ থেকে বিরত থাকত। এটি জাহিলি যুগের অন্যতম আকীদাগত বিভ্রান্তি। প্রিয় বন্ধুগণ, তারপরে
তারা আরব উপদ্বীপে তারা কাদের সাথে সম্পর্ক রাখত? তৎকালীন যে সমস্ত পরাশক্তি ছিল তাদের সাথে তাদের সম্পর্ক ছিল। তাদের মধ্যে একদল সম্পর্ক রাখত রোমের সাথে, আর রোম ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। আরেক দল ছিল মানে পারস্য দেশের সাথে সম্পর্কিত, তারা পারস্য দেশের সাথে সম্পর্ক রাখত, মানে যেটাকে বলা হয় যখন বর্তমান ইরান বা অত্র অঞ্চল। তো সেই রোম সাম্রাজ্যের সাথে আরবদের কিছু মানুষ সম্পর্ক রাখত, কারণ তৎকালীন এটা বৃহত্তর শক্তি ছিল, পরাশক্তি ছিল, অন্যতম একটি পরাশক্তি ছিল। আর আরেকদিকে ছিল পারস্য। আরবের অনেক মানুষ এই পারস্যের সাথে তারা সম্পর্ক বজায় রাখত। আরও কিছু লোক ছিল হাবাসা বা ইথিওপিয়ার সাথে সম্পর্ক রাখত। তো মোট কথা তৎকালীন বিশ্বে মূল পরাশক্তি ছিল দুইটি, একটি হচ্ছে রোম, আরেকটি হচ্ছে পারস্য। কিছু মানুষ রোমের সাথে সম্পর্ক রাখত, কিছু মানুষ পারস্যের সাথে সম্পর্ক রাখত। আর আরেকটা শক্তি ছিল, সেটা হচ্ছে হাবাসা বা ইথিওপিয়ান শক্তি, এদের সাথেও আরবের কিছু মানুষ সম্পর্ক রাখত। আচ্ছা, তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে চারিত্রিক ব্যাপারে তাদের অবস্থানটা কী ছিল। তো এই ক্ষেত্রে আমরা বলেছি যে তাদের মধ্যে কিছু উত্তম চরিত্র বিদ্যমান ছিল, দানশীলতা, প্রতিবেশীর প্রতি শ্রদ্ধা, অঙ্গীকার রক্ষা, ইজ্জত সম্মানের প্রতি মানে সদা জাগ্রত, ধৈর্য, সহিষ্ণুতা, সত্যবাদিতা, বিশ্বস্ততা ইত্যাদি তাদের মধ্যে ভালো কিছু গুণ ছিল। তবে খারাপ চরিত্রের কোনো অভাব ছিল না, সেগুলো আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আরবের মধ্যে মানে যুদ্ধাংদেহী মনোভাবটা খুব ব্যাপক ছিল। তারা একে অপরকে সামান্য বিষয়ে হত্যা করে ফেলত। রক্তপাত তাদের কাছে খুবই সাধারণ ও নগণ্য বিষয় বলে পরিগণিত হতো। মানুষের জীবন সংহার করা তাদের কাছে কোনো বিষয় ছিল না, যে কোনো ব্যাপার ছিল না। সামান্য বিষয় তারা কাটাকাটি, হানাহানি, মারামারিতে লিপ্ত হয়ে যেত। এমনকি ছোট্ট ছোট বিষয়কে নিয়ে বছরের পর বছর তারা যুদ্ধ চালিয়ে যেত। যেমন বলা হয়ে থাকে যে বুয়াস যে যুদ্ধ, সে 30 বছর পর্যন্ত স্থায়ী ছিল। কারণ কি ছিল? কারণ হচ্ছে যে এক গোত্রের একটি উট আরেক গোত্রের একটা পাখির ডিমের উপরে পা দিয়ে ডিমটা ভেঙে ফেলেছিল। তো এই একটা উট আরেকটা, এক গোত্রের উট আরেক গোত্রের এক প্রকার পাখির ডিম ভেঙে ফেলেছিল। এই কারণে দুই কবিলার মধ্যে পুরোপুরি দাঙ্গা লেগে যায়, যুদ্ধ শুরু হয় এবং তা প্রায় 30 বছর যাবৎ প্রলম্বিত হয়। 30 বছর যাবৎ রক্তপাত, হানাহানি এবং এই যুদ্ধ অবস্থা চলতে থাকে। আরও আছে দাহেস এবং গাবরা নামক আরও যুদ্ধ রয়েছে। বলা হয়ে থাকে যে ইতিহাসে বলা হয়েছে যে 40 বছর পর্যন্ত তার স্থায়িত্ব ছিল। এর কারণ ছিল যে এক ঘোড়দৌড় প্রতিযোগিতায় এক গোত্রের একটি ঘোড়া আরেক গোত্রের ঘোড়ার উপরে বিজয় হয়েছিল। তো এই পরাজয়ের গ্লানি থেকেই দুই কবিলার মধ্যে যুদ্ধাংদেহী মনোভাব জাগ্রত হয় এবং দাঙ্গা লেগে যায়, যুদ্ধ শুরু হয়, রক্তপাত শুরু হয় এবং সেটা দীর্ঘ 40 বছর পর্যন্ত স্থায়ী হয়। সেখানে অসংখ্য পুরুষকে হত্যা করা হয়, অসংখ্য নারীকে দাসী বানিয়ে নিয়ে যাওয়া হয়, অসংখ্য শিশুর জীবন নাশ হয়। মানে তাদের মাঝে এই নিকৃষ্ট মনোভাব বিদ্যমান ছিল। সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, যুদ্ধ, রক্তপাত লেগে যেত। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মাঝে মাঝেই দেখতে পাই, সামান্য বিষয়কে কেন্দ্র করে, মাছ ধরাকে কেন্দ্র করে, একজনকে একজন গালি দিয়েছে এটা কেন্দ্র করে, খেলাধুলাকে কেন্দ্র করে এক গ্রামের সাথে আরেক গ্রামের মারাত্মক সংঘর্ষ বেঁধে যায়। হ্যাঁ, তারা লাঠি, তারপরে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এক দল আরেক দলের উপরে, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে, এক গ্রাম আরেক গ্রামের উপরে। এগুলো মূলত
জাহেলিয়াত, সেই আরবদের জাহেলিয়াত আমাদের দেশেও বর্তমানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা আমরা মোটামুটি কম বেশি সবাই এ বিষয়ে জানি। তাহলে আমাদের মাঝে যে সমস্ত জাহেলিয়াত রয়েছে সেগুলোর উৎস কিন্তু সে আরবের জাহেলিয়াত, বরং আমাদের জাহেলিয়াত অনেক ক্ষেত্রে তাদের থেকেও আরও নিকৃষ্ট। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এগুলো সুযোগ পেলে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে আরেকটি বিষয় ছিল যে তারা নিকৃষ্ট এবং অরুচিকর বিভিন্ন খাবার গ্রহণ করতে তারা দ্বিধা করত না। মৃত প্রাণীর গোশত খেত, এমনকি তারা রক্ত পান করত দ্বিধা করত না, তারা রক্ত পান করত, নাউজুবিল্লাহ। মৃত প্রাণীর গোশত তারা খেত। একটা ছাগল মারা গেছে, তারা ওটা কেটে কুটে খেয়ে ফেলতো। উট মারা গেছে, কেটে কুটে খেয়ে ফেলতো। আবার নিকৃষ্ট যেগুলো অরুচিকর দুর্গন্ধ এগুলো তারা খাবার খেত। বর্তমান আধুনিক বিশ্বে এগুলো নেই। আধুনিক বিশ্বে এমন নিকৃষ্ট অরুচিকর খাদ্য, খারাপ নিকৃষ্ট খাবার মানুষে খেয়ে থাকে। সুতরাং সেই জাহেলিয়াত, আরবদের জাহেলিয়াতের কথা চিন্তা না করে এখন বর্তমান জাহেলিয়াতের দিকে চিন্তা করলে আমরা হতবাক হয়ে যাই। ইসলাম আসার পরে মৃত প্রাণীর গোশত খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। খারাপ খাদ্য যেগুলো নিকৃষ্ট বা অরুচিকর বা যেটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই সমস্ত খাবার, এই সমস্ত প্রাণী গোশত খাওয়া নিষিদ্ধ করেছে, রক্ত পান নিষিদ্ধ করেছে। সাথী বন্ধুগণ, আরেকটি বিষয় ছিল আরবদের মাঝে, সেটি হচ্ছে যে তারা কাবাঘর তোয়াফ করতে আসতো। বিভিন্ন এলাকার মানুষ কাবাঘর তোয়াফ করতে আসতো। তো কাবাঘর তোয়াফ করতে এসে তাদেরকে বাধ্য করা হতো যে তারা তাদের ব্যবহৃত পোশাক খুলে ফেলে অবশ্যই কুরাইশরা কুরাইশদের পক্ষ থেকে এক প্রকার বিশেষ এহরামের কাপড়, সেটা তাকে কিনতেই হবে। সেটা যদি কেউ কিনতে না পারে তাহলে উলঙ্গ অবস্থায় এহরাম করতে হবে। তো যাই হোক, এই কারণে দেখা যাচ্ছে যে অনেক গরিব টাইপের যারা হাজি হজ করতে আসতো বা উমরা করতে আসতো, জাহেলি যুগেও তারাও কিন্তু হজ করত, উমরা করত। তো কিন্তু সেই কুরাইশদের কাছ থেকে চড়া দামে কাবাঘরের তওয়াফ করার জন্য বিশেষ কাপড় কিনতে না পারার কারণে, অথবা কুরাইশরা হয়তো কাউকে দান করত দয়া করে, সেটা যদি না গ্রহণ করার সুযোগ থাকতো, তবে বস্ত্রহীনভাবেই উলঙ্গ অবস্থায় তারা কাবাঘরে কি করত? তওয়াফ করত, নারী এবং পুরুষ সম্মিলিতভাবে। কেউ হয়তো বা পরিপূর্ণ উলঙ্গ হয়ে তওয়াফ করত, আর কেউ হয়তো বা সামান্য কাপড় পরিধান করে তওয়াফ করত। এবং কারণ তাদের বিশ্বাস ছিল যে তাদের যে ব্যবহৃত কাপড়, সেই কাপড় পরে কি করা যাবে না? তওয়াফ করা যাবে না, সেটা এহরাম বাঁধতে হবে। এবং এহরামের যে কাপড় সেটা অবশ্যই তাদের কাছ থেকে কিনতে হবে, অন্য কোনো এহরাম দিলে হবে না। হ্যাঁ, এহরাম অবশ্যই তওয়াফের জন্যে এহরাম শর্ত, তবে তাদের কাছ থেকে, কুরাইশদের কাছ থেকে কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকার কথা না। কিন্তু তারা সেটা করেছিল, জুলুম, অত্যাচার করতো মানুষের উপরে। যদি কেউ কিনতে না পারতো তাহলে হয়তো কাউকে তারা দানও করতো, কিন্তু সে দানও যদি কেউ গ্রহণ করার সুযোগ না থাকতো তাহলে তাকে উলঙ্গ অবস্থাতেই তওয়াফ করতে হতো। এবং এটাকে তারা খারাপ মনে করতো না, তারা উলঙ্গ অবস্থায় তওয়াফ করাকে তারা খারাপ ভাবতো না, এটা দর্শনীয় মনে করতো না। আচ্ছা, তারপরে তাদের মাঝে নিকৃষ্ট যে বৈশিষ্ট্যটি ব্যাপকভাবে প্রচলিত ছিল সেটা হচ্ছে ব্যভিচার করা। জিনা ব্যভিচার তাদের মাঝে ব্যাপক আকার ধারণ করেছিল। বিভিন্নভাবে তারা এই জিনার প্রচলন ঘটাতো। তার মধ্যে যে সমস্ত জেনার ঘর, যেটাকে বলা হয় যে বেশ্যাখানা বলতে পারা, বর্তমান ভাষায় যদি আমরা বলি, আধুনিক ভাষায়, সেটা বেশ্যাখানা বা পতিতালয়, সেখানে তারা ঝান্ডা উত্তোলন করে দিত এবং সেই ঝান্ডা দেখে মানুষ সেই সমস্ত পতিতালয়ে প্রবেশ করত এবং জেনা ব্যভিচারে লিপ্ত হতো। বর্তমান আধুনিক যুগে কি হচ্ছে? আধুনিক যুগে আমাদের সমাজে লাইসেন্স দিয়ে এই সমস্ত জেনার কারখানা খুলে রাখা হয়েছে। সরকারিভাবে এগুলো পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, লাইসেন্স প্রদান করা হয় অর্থের বিনিময়ে। সেখানে এই অবৈধ জেনা, ব্যভিচার ইত্যাদি
পরিচালিত হয়ে থাকে। তো আরবদের সেই জাহিলি থেকে আমাদের জাহিলি কার্যক্রম থেকে আমাদের বর্তমান যুগের জাহিলিয়াত কোন অংশে কম, বরং কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি নিকৃষ্ট, আরও বেশি জঘন্য। যাই হোক, মোট কথা আরবদের মাঝে জিনা ব্যভিচার ছিল একেবারে বাদ ভাঙ্গা, চতুর্দিকে আর ব্যাপক সয়লাভ ছিল। বর্তমানে কোনো অংশেই সেই জাহিলি যুগের পরিস্থিতি থেকে কম না। বর্তমানে আরও আধুনিক পন্থায় নানাভাবে সেই জিনা ব্যভিচারের বিস্তৃতি ঘটেছে, বিশ্বময়। মুসলিম দেশগুলোর মধ্যেও তো ঘটতেছে, অমুসলিমদের দেশের তো কোনো সীমা সংখ্যা নাই। এটার কোনো মানে এটা কোনো বলা যাবে না যে কি পরিমাণ, মানে এটা চিন্তার থেকেও বেশি। আমাদের মুসলিম দেশগুলোতে যা ঘটতেছে তার থেকেও বেশি ঘটতেছে অমুসলিম দেশে। তার মানে আধুনিক জাহিলিয়াত সেই আরবের জাহিলিয়াত থেকেও আরও বেশি নিকৃষ্ট। যাই হোক, এই বিষয়ে হয়তো আপনারা সকলেই মোটামুটি অবগত রয়েছেন। প্রিয় উপস্থিতি, তারপরে আরবদের মধ্যে আরও একটি নিকৃষ্ট বৈশিষ্ট্য ছিল বা তাদের কাজ ছিল, সেটি হচ্ছে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে ফেলা, অথবা সমাজের সম্মানহানির ভয়ে মেয়েদেরকে হত্যা করে ফেলা, বা অনেক ক্ষেত্রে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই সন্তান হত্যার বিষয়টি নিষেধ করে আয়াত নাজিল করেছেন। সূরা আনআমের 151 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, যে তোমরা তোমাদের সন্তানদেরকে ক্ষুধা এবং দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলো না। আমি তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দিয়ে থাকি বা খাদ্য দিয়ে থাকি। তা আরবের মধ্যে এই প্রচলনটা ছিল যে দারিদ্রতার ভয়ে তারা সন্তান হত্যা করে ফেলত। আল্লাহ তাআলা তা নিষেধ করলেন। বর্তমান যুগে কি তা নেই? অনেক মানুষ আছেন যারা বার্থ কন্ট্রোল করে থাকে, জন্ম নিয়ন্ত্রণ করে থাকে দারিদ্রতার ভয়ে। সন্তানকে কি খাওয়াবে, এই ভয়ের কারণে তারা হয়তোবা ভ্রূণ ধ্বংস করে ফেলে। মাতৃগর্ভে সে ভ্রূণ থাকা অবস্থাতেই নানাভাবে অ্যাবরেশনের মাধ্যমে অথবা নানাভাবে মেরে ফেলে। তা আরব জাহেলিয়াতের মধ্যে আরেকটি ছিল যে নারীদেরকে তারা, বিশেষ করে মেয়েদেরকে তারা মাটির নিচে পুঁতে দিত অনেক সময়, নাউজুবিল্লাহ মিন যালিক, অথবা তার আগেই মেরে ফেলতো, নানাভাবে তাকে মেরে ফেলতো। কারণ হচ্ছে তাদের এটা ভয় ছিল যে নারীরা যুদ্ধে গ্রেফতার হয়ে অন্যের দাসী হয়ে যাবে, যেটা তাদের জন্য লজ্জাজনক। সেই লজ্জা থেকে বাঁচার উদ্দেশ্যে তারা কন্যা সন্তানকে মেরে ফেলত। তবে জীবন্ত কন্যা সন্তানকে মেরে ফেলা ঘটনাটা ব্যাপক ছিল না। বেশ কিছু ঘটনার মাধ্যমে এটা দেখা গেছে যে তারা তাদের কন্যাকে মাটির নিচে পুঁতে দিয়েছিল। তবে এটা খুব ব্যাপক আকার ছিল না, সামান্য কিছু ঘটনা এর প্রমাণ পাওয়া যায়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার এই সন্তান হত্যার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, যেটা আমরা একটু আগে বললাম। আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তাদেরকে এবং তোমাদেরকে খাবার দিয়ে থাকি। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় সন্তান হত্যা বড় অপরাধ। সূরা ইসরা 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা আরও বলছেন যে কন্যা সন্তানের যদি কোনো সংবাদ পেত তাহলে তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যে কাউকে যদি কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো তাহলে তার চেহারা কালো হয়ে যেত এবং সে রাগান্বিত হয়ে যেত। তো প্রিয় বন্ধুগণ, ইসলাম আসার পরে সন্তান হত্যা নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে নারীদের সম্মান বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে
কন্যা সন্তানের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কন্যা সন্তানকে কেউ যদি ভালোভাবে যথাযথভাবে প্রতিপালন করে, তাদেরকে আদব শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, তাহলে কন্যা সন্তানরা সেই বাবা মার জন্যে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। যাই হোক, এই ব্যাপারে আরও অনেক কথা রয়েছে। কন্যা সন্তানদের প্রতি সদাচরণ করা এবং তাদেরকে সঠিকভাবে প্রতিপালন করার ফজিলতের বিষয়ে। তো মোট কথা, আরবদের মাঝে এই সন্তান হত্যা করার প্রবণতা ছিল দারিদ্রতার ভয়ে, বা বিশেষ করে মেয়েদেরকে হত্যা করার প্রবণতা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলাম প্রেরণের মাধ্যমে মানব জাতিকে এই সকল অভিশাপ থেকে রক্ষা করেছেন। যদিও যে সকল মানুষ বর্তমান যুগে ইসলামের এই আলোকিত পথের সন্ধান পায়নি, তারা এখন পর্যন্ত নানাভাবে সন্তান হত্যার মতো অপরাধে জড়িত, ক্ষুধার ভয়ে ভ্রূণ হত্যা করে ফেলা, অ্যাবর্শন করে ফেলা। বিশেষ করে ভারতের মাটিতে অসংখ্য ঘটনা আমরা জানি, বা এটা অহরহ ঘটে চলেছে। যখনই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারে যে পেটে কন্যা সন্তান রয়েছে, তখন ঔষধের মাধ্যমে বা নানাভাবে সেই গর্ভস্থ সন্তানকে মেরে ফেলা হয়। এবার সারা বিশ্বব্যাপী এই ধরনের অপরাধ রয়েছে। তাহলে সেই পুরাতন জাহেলিয়াত নিয়ে কথা বলার মাধ্যমে আমাদের কাছে বর্তমান জাহেলিয়াতের যে হিংস্রতা, যে অন্ধকারাচ্ছন্ন দিক, সেটিও প্রস্ফুটিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের আলোকিত পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, এরপরে আরবদের মাঝে অন্যতম খারাপ বৈশিষ্ট্য যেগুলো ছিল, সেগুলোর মধ্যে একটি হলো, আরবদের মাঝে যে সমস্ত খারাপ বৈশিষ্ট্য ছিল সেগুলোর মধ্যে অন্যতম হলো নিজেদের বাপদাদা এবং বংশ নিয়ে আত্ম অহংকার করা, বা এটা নিয়ে গর্ব অহংকারে ফেটে পড়া। তারা নিজেদেরকে অন্য বংশের থেকে বড় মনে করত, অন্যরা এদের থেকে তাদের নিজেদেরকে বড় মনে করত, এবং এই কারণে তাদের মাঝে নানা যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা লেগে থাকতো, যেটা আমরা এর আগে উল্লেখ করেছি। মোট কথা, তারা নিজেদের বংশকেই বড় মনে করত, সবাই সবার বংশকে বড় মনে করত। তো এটা নিঃসন্দেহে একটি জাহেলিয়াত। ইসলাম আসার পরে বংশ মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করাকে বা নিজের বংশকে অন্য বংশ থেকে সম্মানিত মনে করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি জাহেলি যুগের কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এবং সব ধরনের বংশীয় মর্যাদাকে বা সব ধরনের এলাকা ভিত্তিক বা বর্ণ বৈষম্য ইত্যাদিকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। ইসলামে বলা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম তো সেই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো লা ফাদলা লিল আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, যে কোনো আরবের কোনো মর্যাদা নেই কোনো অনারবের উপরে। তার মানে আপনি আরব হন অথবা অনারব হন, আল্লাহর কাছে এটা কোনো মর্যাদার বিষয় নয়। তারপর বলা আলে আহমারা আলা আসওয়াদ, বা কোনো শ্বেতাঙ্গের কোনো মর্যাদা নেই কৃষ্ণাঙ্গের উপরে। সুতরাং বর্ণ প্রথা বা বর্ণভেদ এটা ইসলাম নিষিদ্ধ করেছে, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতিরিকে। অর্থাৎ আপনি অনারব হয়েও আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, তা আপনি ওই আরবের থেকে উত্তম যার মধ্যে তাকওয়া নেই। একজন কালো মানুষ, সে আল্লাহর কাছে প্রিয়ভাজন হতে পারে, সম্মানিত হতে পারে, যদি তার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহভীতি থাকে। একজন সুন্দর চেহারা বিশিষ্ট কৃষ্ণকায়ের উপরে বা যেটাকে বলা হয় শ্বেতাঙ্গের উপরে, মানে দেখতে সুন্দর উজ্জ্বল চেহারা, কিন্তু তার ভিতরে ঈমান নেই, তাকওয়া নেই, আল্লাহভীতি নেই,
সে আল্লাহর কাছে নিকৃষ্ট, পক্ষান্তরে একজন কালো গোলাম, সমাজ যার কোনো কদর নেই, তার ভিতরে যদি ঈমান থাকে, তার মধ্যে যদি তাকওয়া থাকে, তার মধ্যে যদি দ্বীন থাকে, সে আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে। যেভাবে বিলাল আল হাবাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গোলাম ছিলেন, কিন্তু ইসলাম তাকে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন যে কুরাইশ বংশের মানুষগুলো থাকা সত্ত্বেও, মদিনার স্থায়ী আনসাররা থাকা সত্ত্বেও, মুহাজির আনসার সকলের উপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মর্যাদা দিয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে ঘোষণা করেছেন। এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজান দিয়েছেন। তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। বিলাল আল হাবাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। সুতরাং একজন বিলাল হাবাশির মর্যাদা কাবা ঘরের থেকেও বেশি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, যাই হোক, মোট কথা, ইসলামের মধ্যে এই সমস্ত বর্ণ প্রথা, বর্ণভেদ বা আঞ্চলিকতা অথবা বংশীয় আত্মম্ভরিতার কোনো সুযোগ নেই। এগুলো সবই নিষিদ্ধ। ইসলামের ক্ষেত্রে সম্মান ও মর্যাদার মাপকাঠি একটাই, সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহভীতি, দ্বীন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। যার মধ্যে এগুলো যত বেশি রয়েছে সে বেশি সম্মানিত, আর যার মধ্যে এগুলো নেই সে নিকৃষ্ট, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যহীন। প্রিয় উপস্থিতি, তারপরে জাহিলি যুগে নারীদের অবস্থা ছিল সবচেয়ে বেশি শোচনীয়। নারীদেরকে তারা মানুষই মনে করতো না, তারা নানাভাবে তাদেরকে অপদস্থ করত, লাঞ্ছিত করত, তাদেরকে পিতামাতার মিরাস থেকে বা উত্তরাধিকার সম্পদ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হতো, তাদেরকে কোনো কিছুই দেওয়া হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে নারীদেরকে নির্দিষ্ট মিরাস এর অধিকারী করেছেন। কোরআনে কারীম যদি আপনি পড়েন, সেখানে দেখতে পাবেন নারীদেরকে বিভিন্নভাবে মিরাস দেওয়া হয়েছে। তার বাবা মারা গেলে বাবা থেকে পাবে, স্বামী মারা গেলে স্বামী থেকে পাবে, সন্তান মারা গেলে সন্তান থেকে পাবে। এভাবে নারীদেরকে মিরাসের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু জাহিলি যুগে নারীদেরকে এই উত্তরাধিকার সম্পদ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হতো। বর্তমানে যদি আপনি হিন্দুদের মধ্যে দেখেন, সেখানেও দেখবেন যে নারীদের মিরাস বা উত্তরাধিকার পাওয়ার কোনো সুযোগ নেই। তাদের ধর্মীয় আইনে তারা মিরাস থেকে বঞ্চিত হবে। সেই জাহিলিয়াত, সেই আরবের জাহিলিয়াত বর্তমান যুগেও আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। তারপরে তাদের মধ্যে ছিল তাদেরকে বিয়েতে বাধ্য করা অথবা তার অপছন্দনীয় স্বামীর সাথে জোর করে বিয়ে দেওয়া। কোনো মেয়ে হয়তো বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু তার পরিবার তাকে বাধ্য করতো বিয়ে করতে, অথবা এমন ব্যক্তির সাথে তাকে বিয়ে দিত যার প্রতি তার কোনো আগ্রহ নেই বা বিয়ে করতে সে আগ্রহী নয়, বিয়ে করতে চাইতো না, তাকে তার সাথে বাধ্য করে বিয়ে দিত। অথবা কোনো মেয়ে বিয়ে করতে চাইলে তাকে জোর করে বিয়ে থেকে বিরত রাখত। জাহিলি যুগে এই প্রথাগুলো প্রচলিত ছিল। ইসলাম আসার পরে আদেশ করেছে যে না, কোনো নারীকে বিয়ে দিতে হলে অবশ্যই তার সম্মতি নিতে হবে। যদি সে কুমারী হয়ে থাকে তাহলে তার মৌন সম্মতি যথেষ্ট, তার নিকটে বিয়ের প্রস্তাব দেওয়া হবে। সে যদি চুপ থাকে তবে এই চুপ থাকাটাই তার পক্ষ থেকে সম্মতি হিসেবে পরিগণিত হবে। আর যদি ওই মহিলাটি বিধবা হয়ে থাকে বা তালাকপ্রাপ্তা হয়ে থাকে তবে তার মৌখিক স্বীকৃতি নিতে হবে। মোট কথা, নারীদের বিয়ের ক্ষেত্রে তার মতামতকে গুরুত্ব দিতে হবে, তার অনুমতি, তার ইচ্ছা, তার আগ্রহকে মূল্যায়ন করতে হবে। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে। আর কেউ যদি বিয়ে করতে না চায় তাকেও জোর করে বিয়ে দেওয়া যাবে না, আর কেউ যদি বিয়ে করতে চায় তাকে জোর করে বাধাও দেওয়া যাবে না। ইসলাম এই চমৎকার নির্দেশনা আমাদেরকে দিয়েছে। পক্ষান্তরে জাহেলি যুগে নারীদেরকে এভাবে এই বৈবাহিক ক্ষেত্রে তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হতো।
তারপরে আরও অনেক কাহিনী রয়েছে সাথী বন্ধুগণ, আমরা সব হয়তো আলোচনা করতে পারবো না। মোট কথা, ইসলাম আসার পরে পুরো আরব উপদ্বীপের মধ্যে একটা পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়, একটা নতুন আবহাওয়া সূচিত হয়। মানুষ আবার স্বাধীনতার নিঃশ্বাস ফেলতে শুরু করে, মানুষ তার আত্মমর্যাদা খুঁজে পায়। সমাজে যে গোলাম যারা ছিল, দাস যারা ছিল, তাদের প্রতি অমানবিক নির্যাতন করা হতো। ইসলাম আসার পরে মানুষকে মানুষত্বের মর্যাদা দিয়েছে। ইসলাম বিভিন্নভাবে দাস প্রথাকে অনুৎসাহিত করেছে। মানে দাস মুক্তির ব্যাপারে ইসলাম বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছে। দাস মুক্ত করার ফজিলত বর্ণনা করা হয়েছে। তারপরে সাথে বন্ধুগণ আরও অনেক বিষয় রয়েছে। জোর যার মুল্লুক তার, এই ছিল তাদের অবস্থা, মানে রাজনৈতিক অবস্থা। দাসীর যে বিষয়টা যেটা বলছিলাম, যে তারা সামান্য কারণেই যুদ্ধবন্দীদেরকে নিয়ে এসে তারা দাস বানিয়ে তারপর অমানবিক জুলুম নির্যাতন চালাতো। কিন্তু ইসলাম দাস প্রথাকে নিষিদ্ধ করেনি, তবে তাদের প্রতি অমানবিক আচরণকে নিষিদ্ধ করেছে। অনেকেই বলে যে ইসলামে দাস প্রথা নিষিদ্ধ করা হয়নি কেন? এর সংক্ষেপ উত্তরটা আমি এভাবে বলতে পারি যে দাস প্রথা মূলত ইসলামে নিষিদ্ধ করা হয়নি এই কারণে যে যেহেতু এটা মূলত কাফের এবং মুসলিমদের মাঝে যুদ্ধ ঘটিত কারণে ঘটে থাকে। কাফেরদেরকে যদি মুসলিমরা বন্দি করতে পারে তাহলে মুসলিম তাদেরকে দাস বানাবে, আর মুসলিমদেরকে যদি কাফেররা বন্দি করে তবে তাদেরকে দাস বানিয়ে রাখবে। এখন এটা হচ্ছে যুদ্ধ সংক্রান্ত বিষয়, কিন্তু ইসলাম যদি একতরফাভাবে এই দাস প্রথাকে নিষিদ্ধ করত তাহলে মুসলিমদেরকে অমুসলিমদের হাতে লাঞ্ছিত করে দেওয়া হতো, করার সুযোগ করে দেওয়া হতো। মানে তারা ঠিকই মুসলিমদেরকে বন্দী করে দাস বানিয়ে রাখবে, কিন্তু মুসলিমরা দাস বানাতে পারবে না। এটি মূলত পরাজয়ের খাতায় নাম লেখার শামিল। এ কারণে ইসলাম দাস প্রথাকে বন্ধ করেনি। তবে কাফেররা যদি একমত হয় যে তারা যুদ্ধবন্দীদেরকে দাস বানাবে না, তাহলে মুসলিমরা তাতে স্বাগত জানাবে, মুসলিমরা অবশ্যই সেই চুক্তি মেনে চলবে। আর আমরা বর্তমানে জানি যে জাতিসংঘের আন্ডারে এই মর্মে যে একটা চুক্তি নামা হয়েছে, যেটা ইউনিভার্সাল হিউম্যান রাইটস যাকে বলা হয়ে থাকে। তো এখানে এই দাস প্রথাকে বিলুপ্ত করা হয়েছে। আমেরিকা তো কিছুদিন আগেও দাস প্রথা প্রচলিত ছিল, সারা বিশ্বে এই প্রথা প্রচলিত ছিল, কিন্তু তারা যেহেতু একটা চুক্তির আন্ডারে এসে দাস প্রথাকে নিষিদ্ধ করেছে, সুতরাং মুসলিমদের জন্য আবশ্যক হচ্ছে যারা ওই চুক্তিতে স্বাক্ষর করবে এই দাস প্রথা থেকে এই নিষিদ্ধতার ক্ষেত্রে তারাও তা মেনে চলবে। কিন্তু তারা যদি নিষিদ্ধ না করে, তারা যদি কাফেররা যদি দাস প্রথাকে চালু রাখে, তাহলে মুসলিমরাও চালু রাখবে, কারণ অন্যথায় মুসলিমরা নিজেরা পরাজিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক সাথী বন্ধুগণ, আমরা কথা লম্বা করতে পারছি না, এই কারণ এখন আর পারা সম্ভব হচ্ছে না, আমাদের এখানে মাগরিবের আজান হয়ে গেল। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং বংশ পরিচয় ইত্যাদি নিয়ে কথা বলবো আল্লাহ চাহে তো। তার আগে ইনশাআল্লাহ আমরা আগামী শনিবারে আমাদের একটা পরীক্ষা রয়েছে, এই 2টা ক্লাসের উপরে পরীক্ষা হবে। আপনারা আশা করি সকলেই পরীক্ষা অংশ নেবেন, এবং আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে এই পিডিএফ আপনারা দয়া করে সকলেই সেই পিডিএফ সংগ্রহ করে সেটাও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।